আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো এই ভিডিওতে আমাদের সাথে আছেন এনা ট্রান্সপোর্টের একজন দক্ষ এবং অভিজ্ঞ চালক রাসেল ভাই। পরিবহন জগতে থাকা অবস্থায় তার সাথে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতার কথা জানার চেষ্টা করব। সকলে আমাদের সাথেই থাকবেন ভিডিওটির শেষ পর্যন্ত। আরেকটা কথা আপনাদের কাছে শেয়ার করি, সেটা হচ্ছে একটা ভিডিও বানানোর জন্য প্রচুর পরিমাণে পরিশ্রম করা লাগে। যদিও আমি জানি আমার ভিডিওগুলো তেমন ভালো হয় না, যদি আপনারা আমার পাশে থেকে সাপোর্ট করেন এবং উৎসাহিত করেন তাহলে ইনশাল্লাহ আরো ভালোভাবে ভিডিও বানানোর চেষ্টা করব। আরেকটা কথা হচ্ছে যে আমি যেহেতু ড্রাইভারদেরকে বিভিন্ন প্রশ্নের মাধ্যমে সাক্ষাৎকারটি নিয়ে থাকি, তো আপনারা চাইলে কিছু প্রশ্ন কমেন্টের মাধ্যমে লিখে দিতে পারেন। সেটা যদি গ্রহণযোগ্য হয় তাহলে অবশ্যই সাক্ষাৎকারে রাখার চেষ্টা করব। অনেক কথা বলে ফেললাম, তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাই আপনার কাছে শুরুতেই জানতে চাইতেছি যে আপনার পরিবহন জগতের শুরুটা হয় কিভাবে? প্রথম যখন পরিবহন চালানোর ইচ্ছা ছিল তখন আসছি। আমার এক শালা ছিল, ওর মাধ্যমে ও একজনের পরিচয় করাই দিছে। পরিচয় করাই দেওয়ার পর আমার একটা ছোট ভাই আছে সাব্বির, ওই আমার ওই যে সাগরে নিয়ে গেল। সাগরে নিয়ে যাওয়ার পরে ওখানে চালাইলাম গাড়ি। ওখানে গাড়ি চালানোর পরে ওই ওই আর কি সবকিছু করে দিছে। করে দেওয়ার পরে তারপরে মনে করেন আমি ওখান থেকে আসার পরে আইসা আবার এই এনা নতুন চালু হইলো। এনায় পরে এই 1 বছর হয় এনায় ঢুকছি। এনা চালু হওয়ার পরে আমি এটাই ঢুকছি। এই আর কি, এই থেকেই শুরু। তো পরিবহন জগতে প্রত্যেকটা ড্রাইভারেরই একজন না একজন ওস্তাদ থাকে, তো আপনার ওস্তাদ সম্পর্কে জানতে চাইতেছি। পরিবহনে ওস্তাদ বলতে আমার এখন বর্তমানে কেউই নাই। ওস্তাদ আসছিল, আমি ঢাকা চিটাগাং গাড়ি চালাইতো আমার ওস্তাদ। সে এখন বর্তমানে শ্যামলী চালায়। আমি পরিবহনে আসছি ওই নিজের অভিজ্ঞতায় আসছি। পরিবহনে ওস্তাদ বলতে কেউই নাই আমার আপাতত। আমি নিজের অভিজ্ঞতায় নিজের ইয়াতে মুভমেন্টে আমি আসছি, শিখছি। তারপরে আসার পরে এখন আমার দেখা দেখি আমার ওস্তাদও শ্যামলীতে আসছে। আমার দেখা দেখি, মানে পরিবহন আমার কোনো ওস্তাদ নাই, আমি নিজে একাই। ঠিক আছে, এই আর কি। ড্রাইভিং শিখা কিভাবে হয়েছিল? ড্রাইভিংটা শেখা হয়েছে আমার বন্ধু আছে প্লাস ওস্তাদও বলতে পারেন। আমার ওর সাথে আমি ঢাকা চিটাগাং গাড়ি চালাইতো, ওর সাথে যাইতাম আইতাম, ওই আমার গাড়ি দিত, ওর সাথে সবকিছুই ওই কইরা দিছে। ওর সাথে আমার সাথে রাস্তা পরিচয় হয়েছে, এই অনুযায়ী আমার যথেষ্ট করছে আর কি। ওর থেকে আমি ড্রাইভিংটা শিখছি। ওই ঢাকা চিটাগাং রোডে ড্রাইভিংটা আমার শিখেছে। সেখানের পরে আমি ঢাকা কিছুদিন গাড়ি চালাইছি। এই আর কি, একটা কোম্পানিতে চাকরি করতাম, ঢাকা চিটাগাং গাড়ি চালাইতাম ট্রান্সপোর্টের। ওখান থেকে আসার পরে পরিবহন চালাইছি। পরিবহন ওখান থেকে আইসা তারপরে নাই ঢুকছি। মোট কয়টা ব্যানারের বাস চালিয়েছেন? আমার এই ব্যানার বর্তমানে দুইটাই, একটা সাকুরা আর একটা নাই, দুইটাই ব্যানার। আমি এখন পর্যন্ত আর চেঞ্জ করি নাই। সাকুরা পরিবহনে থাকাকালীন কিছু মজার ঘটনা শুনতে চাইতেছি। সাকুরায় থাকাকালীন মজার কিছুই নাই, আমার মতো করে আমি চালাইছি। মজার বলতে এইটাই, মানে আমার মতো আমি চালাইছি। আমি পারাপারি মারামারি এগুলো আমি করি নাই, জাস্ট যেভাবে রোডে গাড়ি চালানো দরকার আমি ওইভাবেই চালাইছি। এটুকুই, আর কিছুই না মজার এখানে। এই যে বাউলি বাউলি এটা আমি করি না। আমি আর কি আমার মতো আমি চালাইছি, যেমন মনে করেন বিএটি থেকে যেভাবে ডিসিশন দিছে ওইভাবেই আমি গাড়ি চালাইছি, ওই রকম। এই আর কি। সাকুরা পরিবহনের সাথে কত বছর ছিলেন? ওখানে ছিলাম প্রায় 3 বছর। 3 বছর। অনেক সময় এই ফেরি ধরার জন্য অনেক গাড়ি পারাপারি করে আগে যাওয়ার জন্য, তো এরকম কোনো ঘটনা আছে ফেরি ধরার জন্য? না, ফেরি ধরার জন্য ওরকম কোনো ঘটনা নাই। ওই রকম টাইম শিডিউল করা ছিল, ওই টাইমেই গেছি। কারণ স্বাভাবিক যেভাবে মনে করেন তাউরসি করে যেভাবে চালাই যে আগে যায়, মনে করেন স্বাভাবিকভাবে চালাইয়া গেলে ওইভাবেই যাওয়া যায় স্বাভাবিক। ওইরকম কোনো পারাপারি নাই। ফেরিতে একটু জ্যামজট বাজে, তখন একটু আর কি একটু চাপাচাপি, এটা হয় স্বাভাবিক, আর কিছুই না। এই আর কি। তো ভাই আপনার চোখের সামনে ঘটে যাওয়া এমন কোনো অ্যাক্সিডেন্টের ঘটনা আছে যে? আমি এই রানিং এ আসার পর থেকে, পরিবহন আসার পর থেকে আমার সামনে এরকম কিছু ঘটে না। একটা দেখছি এর আগে, ওই যে ঢাকা চিটাগাং গাড়ি চালাতেন তখন, মানে মোটরসাইকেল ঢুকাইয়া দিছে। মানে ওইরই দোষ, মোটরসাইকেলেরই দোষ। ও ঢুকছে, এদিক দিয়ে একটা পরিবহন আসছে, আসার পরে ডাইরেক্ট ফিসা নিয়ে গেছে, জায়গায় স্পট ডেট। ঠিক আছে, মোটরসাইকেল? হ্যাঁ ওইটাই দেখছি। ঠিক আছে, এরকমই একটা কাহিনী হয়েছে। মানে আসতেছে মিছিল, আসতেছে মিছিলের ভিতর দিয়া এমপি ছিল, ওর সামনে এরকমটা হয়েছে। ঠিক আছে, ওই বাউলি দিছে পোলাপানে, পরিবহনটা আসছে, ওই কাইতেই পড়ে গেছে। পড়ে যাওয়ার পর একটা চাকায় ফিসে গেছে। ঠিক আছে, এই আর কি। তো ভাই বিভিন্ন সময় যে অ্যাক্সিডেন্টের বিষয়টা লক্ষ্য করা যায় রোডে ঘাটে, তো অ্যাক্সিডেন্ট হওয়ার মূল কারণটা আপনি কি বলে মনে করেন? আমি অ্যাক্সিডেন্টের মূল কারণ মনে করি, এক হইলো যদি সে স্বাভাবিকভাবে গাড়ি চালায়, দূরে লক্ষ্য রেখে যদি গাড়ি চালায়, বা দূরে থেকে যদি ফলো করে যে আমি আমি যেমন মনে করেন 15 সেকেন্ড দূরত্ব, 15 সেকেন্ড দূরত্ব কতটুকু যাওয়া যায়, মনে করেন
ইয়া 200 ফিট বা 300 ফিট এতটুক দূরে থেকে যদি আমি ওইটা ফলো করি, ওইটা ফলো করলে হয়তো দেখা যাবে যে ওইটা আমার চোখের সামনে, যে আমি আগে থেকেই মুভমেন্ট নিতে পারি, যে ওই উঠতেছে বা সামনে একটা অটো আছে, বামে একটা অটো আছে, যে কোনো মুহূর্তে ডাইনে নিতে পারে। তাই সেই অনুযায়ী আমার ওই রকম পজিশন নিয়ে যাইতে হবে। দূরে থেকে আমি যদি ওইটা পজিশন নিয়ে যাই, তাহলে আমার দুর্ঘটনা হওয়ার কোনো সম্ভাবনাই নাই। ঠিক আছে, ওইভাবে চালাইলেই হয় মানে। আর যদি পাইতারা করে চালাই বা তাড়াহুড়া করে চালাই, তাহলে তো হবে। আর সামনে যাইয়া ওই একটা উঠলো, আমি দূরেতে ফলো করলাম না, কাছে যাই ব্রেক করলাম, তাহলে তো এটা দুর্ঘটনা হবেই, এটা স্বাভাবিক। ঠিক আছে। তো ভাই আপনি আপনার মতো করে গাড়ি চালাচ্ছেন, তো কিছু যাত্রী বলতেছে যে গাড়ি আস্তে চালাচ্ছেন কেন বা জোরে চালাচ্ছেন কেন, এরকম কোনো ঘটনার সম্মুখীন হতে হয়েছে? হ্যাঁ, এরকম অনেকে হইতেছে এমনকি এখনো হচ্ছে, যে আস্তে চালাইতেছি, জোরে চালাচ্ছেন না কেন, আস্তে চালাই। কারণ আমার কোম্পানির রুলস হয়েছে কোনটা, যে আপনি সেফ, আমার গাড়ি সেফ, যাত্রী সেফ, আমি সেফ। আমার এই গাড়ি যদি মনে করেন সেফ থাকে, আমি আমি বাঁচবো, আমি বাঁচলে আমার ফ্যামিলি বাঁচবে। আর গাড়ি বাঁচলে আমার কোম্পানি বাঁচবে। আমার কোম্পানি যদি না বাঁচে, তাহলে তার আমি বাঁচবো না। তাই কোম্পানির যদি লসই হয়, তাহলে এরকম তো ইয়া আমারে রাখবে না। কোম্পানি চাইতেছে যে আমি যদি তারে ইয়া লাভের আশা করে দিই, সে যদি 1 টাকা লাভ করে, আমার অবশ্যই আড়ানা দিবে। সেই অনুযায়ী মনে করেন আমি করি। তো যাত্রী পিছনে কি বললো সেটা আমার দেখার দরকার নাই। তো এই উদ্দেশ্যে আপনি যাত্রীদেরকে কি বলতে চান? আমি বলতেছি, দেখেন, যদি পারাপারি করে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে বা হয়তো একটা সমস্যা হইতে পারে, তখন তো আপনারা কিছু বলবেন না। ঠিক আছে, তো সেইপে যাওয়াটাই বেটার। সেইপে যাওয়া, হয়তো আপনি পারাপারি করলে 10 মিনিট আগে যাবেন, আর যদি সেইপে যায় হয়তো 10 মিনিট পরে যাবেন, 10 মিনিটে কিছু হবে না। এইটাই এতটুকুই বুঝামি দেই। ঠিক আছে, যতটুকু প্রয়োজন আর কি অতটুকু দেয়। আর তাছাড়া রাস্তা বুঝা যেখানে যতটুকু প্রয়োজন ওইভাবে গাড়ি যদি চালায়, তাহলে কোনো সমস্যা হয় না। আশা করি সমস্যা হয় না, হওয়ার কথা না। তারপরেও বিপদ আবার, এটা হচ্ছে আল্লাহর ইচ্ছা, কারণ বলা তো যায় না, বিপদের হাত পাও নাই। তারপরে সেফ যতটুকু থাকা প্রয়োজন অতটুকু থাকা ভালো। তো ভাই আপনি তো বর্তমানে মিৎসুবিশি ফুসো যে মডেলের গাড়ি চালাচ্ছেন, পূর্বে হিনো ওয়ানজি মডেলের গাড়ি চালিয়েছেন হয়তো। তো এই দুইটা ব্র্যান্ডের ভিতরে আপনার কাছে বেস্ট কোনটা মনে হয়? আমার কাছে বেশ দোনোটাই ভালো লাগতেছে, হিনোও ভালো লাগছে, মিক্সিমু সেটাও ভালো লাগছে। জাস্ট চালানের উপরে ডিপেন্ড করে, এটা কে কিরকম চালাচ্ছে এটা হচ্ছে তার উপরে ডিপেন্ড করে। হিনো ওয়ানজে আর এই ফুসো, মানে এর কিছু ভালো দিক শুনতে চাই। হিনো অন যে হয়েছে, যেমন ওটা জায়গায় ব্রেক হয়, আর ফুসোটা একটু স্লোলি ব্রেক হয়, ওটা দূরে থেকে একটু আর কি কেয়ারফুল ভাবে ব্রেক করতে হয়। এইটাই হচ্ছে আর কি হিনোর ইয়াটা, আর কিছুই না। আর বৃষ্টির ভিতরে কে কেমন দুর্বল, মানে বৃষ্টির ভিতরে বৃষ্টির ভিতরে অন যে একদম দুর্বল। বৃষ্টির ভিতরে ব্রেকে অন যে অনেক দুর্বল, এবং কি ব্রেক মারলে গাড়ি ঘুরে যায়। আর ফুসোটা হয়েছে ব্রেক মারলে অতটা ঘোরে না, জাস্ট স্লো হয়, ঘোরে না। এটাও ঘোরে কিন্তু অতটা না, মানে কন্ট্রোল করা সম্ভব হয় আর কি। এই এটি হয়েছে ইয়া এছাড়া বৃষ্টির। ফুসো গাড়ির কোনো সমস্যা আপনি দেখেন না? না, ফুসো গাড়ির আমি কোনো সমস্যা দেখতেছি না আপাতত এরকম। ওয়ানজের থেকে কি হিট হয় বেশি গাড়ি এরকম? হ্যাঁ, অনজের থেকে একটু হিট বেশি হয়। অনজের থেকে ফুসো গাড়িটা হিট হয়, এটা বলতে হবে, একটু হিট হয় বেশি। তো বৃষ্টির ভিতরে আপনার সাথে কোনো সময় রিক্সের কোনো ঘটনা ঘটছে, মানে ব্রেক চাপছেন গাড়ি ঘুরে গেল বা কিছু একটা রিক্সের ঘটনা? হ্যাঁ, ঘুরছে। এটা হয়েছে আমার যখন সাগরে ছিলাম তখনই হয়েছে, মানে বৃষ্টির ভিতরে গাড়িটা ঘুরে গেছে কিভাবে? একটা মোড়। মানে আমি আসতেছি, বৃষ্টির ভিতরে আসতেছি, ব্রেক ধরতেছি, তখন বামে একটা অটো দাঁড়ানো ছিল তেরা করে, ডাইন সাইডে একটা গাড়ি ছিল, আমিও ব্রেক ধরছি, তখন হঠাৎ গাড়িটা ঘুরে গেছে। মানে বেশি একটা করে নাই, সামথিং পরিমাণ ঘুরছে, মানে আপনি আবার কন্ট্রোল করেন? কন্ট্রোল করতে পারছি আর কি। রাতের বেলা কোনো ভৌতিক বা প্যারানরমাল ঘটনার সম্মুখীন হয়েছেন কখনো? না, ভৌতিক প্রেরণক এরকম কোনো সম্মুখীন হয় নাই আপাতত, কারণ এরকমটা যেই রোড, এই রোডে এরকমটা হওয়ার সম্ভাবনা নাই, আর হয়েও নাই। ঠিক আছে, এরকমটা হয় না এখন পর্যন্ত, এই আর কি। তো ভাই যে রাতে গাড়ি চালানোর সময় আপনার সাথে ডাকাতি বা চিন্তার কোনো ঘটনা ঘটছে? না, আমার সাথে ডাকাতি বা ছিনতাই বা ঠ্যাক দেওয়া এরকম কিছু ঘটে না এখন পর্যন্ত, এই আর কি। তো ভবিষ্যতে স্কেনিয়া, হুন্ডাই এরকম নামি দামি ব্র্যান্ডের গাড়ি চালানোর ইচ্ছা আছে নাকি? অবশ্যই, আশা তো সবারই থাকে, আশা আবার কে না করে, অবশ্যই চালানোর ইচ্ছা আছে। কোনটা বেশি ইচ্ছা? হুন্ডাই, স্ক্যানিয়া, এগুলো তো চালানোর অবশ্যই ইচ্ছা আছে। ঠিক আছে, তো সুযোগ পাইলে অবশ্যই চালাবো। পারবো না এমন কোনো কথা না, অবশ্যই পারবো, অবশ্যই চালাবো সুযোগ পাইলে, যদি সুযোগ হয়। আচ্ছা। যাত্রীরা ড্রাইভারের উপরে খুশি হয়ে উপহার দিয়ে যায়, এরকম কোনো ঘটনা ঘটেছে আপনার সাথে? উপকার বলতে পাইছি একটাই, ধন্যবাদ, থ্যাঙ্কস, অনেক সুন্দর গাড়ি চালাইছেন, এরকম এই উপহার। এইসব কথা শুনলে কিরকম লাগে যাত্রীদের কাছ থেকে? ভালোই লাগে, খুবই ভালো লাগে, যে না, আমি সফলভাবে গাড়ি চালায় আসছি, যাত্রীরা পছন্দ করছে। ভবিষ্যতে আমি এই এই কোম্পানিতে আছি, ভবিষ্যতে তারা এই গাড়িটাই খুঁজবে, যে ও গাড়ি চালানো ভালো, বা ওইটা
ইয়া ডিসিশন ভালো বা সবকিছুই পারফেক্ট, এই জন্য আর কি ম্যানেজমেন্ট পারফেক্ট, সবকিছু পারফেক্ট, এই জন্য পেছনদাররা এগুলা খুঁজবে বা যাত্রীরা খুঁজবে, এই আর কি। ভাই আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাইতেছি, আপনি বাস লাভার সম্পর্কে কি বলতে চান? বাস লাভার সম্পর্কে, বাস লাভার অনেক ভাই ব্রাদারই আছে, ওরা মাঝে মাঝে আসে, ভিডিও করে, খুব মানে অনেক স্নেহ করে আইসা, কেমন আছেন এই সেই মানে অনেক কিছুই কথা বলে, বা একটা কিছু দেয়, খাওয়ানোর অনেক কিছু দেয়, এইটা খাই, রাস্তায় সিগন্যাল দেয়, দেখা করি, কথা বলি। না, বাস লাভার ওরা অনেক খুবই ভালো, মানে ওদের মন মানসিকতা খুবই ভালো। ঠিক আছে, ওরা যেহেতু স্টুডেন্ট, ওদের মুভমেন্ট খুবই ভালো মানে। তো ভাই আপনি তো বর্তমানে এনা ট্রান্সপোর্টের সাথে আছেন, তো এনা ট্রান্সপোর্ট সম্পর্কে আপনি কি বলতে চান, বা এখান থেকে আপনি কি রকম সুবিধা পাচ্ছেন? এখান থেকে আমি বেতনের দিক থেকে খুবই ভালো পাচ্ছি। ঠিক আছে, আমি থেকে মিরপুর থেকে চালাচ্ছি, বেতন 2100 টাকা পাচ্ছি। ঠিক আছে, এবং কি ঘুমেরও টাইম পাইতেছি, 5 ঘন্টা 6 ঘন্টা ঘুমের টাইম পাইতেছি, কোনো তাড়াহুড়া নাই। কোম্পানি থেকে বলে দিছে যে রিল্যাক্সে, আগে শরীর ঠিক, তারপরে আপনি এক ট্রিপ করে গাড়ি ট্রিপ মারতে হয়। ঠিক আছে, এক ট্রিপ করে মারি, এক গাড়িতে 2 ড্রাইভার। তো এখানে শরীরও পারফেক্ট, সবকিছুই পারফেক্ট আছে। এনা ট্রান্সপোর্টের ম্যানেজমেন্টগুলো খুবই ভালো। কারণ রাস্তা থেকে যদি 2টা লোক উঠাই, ওখান থেকে 300 টাকা পামু, তাই সেই অনুযায়ী না কোম্পানি আমার ওই 300 টাকার পরিবর্তে আমার 500 টাকা দিতেছে। তো আমার তো যাত্রী নেওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, আমার 500 টাকা যেও দিতেছে, তাতেই আমার এনাফ। আমি ওইটাই পাইতেছি, আমার যাত্রী নেওয়ার কোনো দরকার নেই, কোনো প্যারা নাই। রিল্যাক্স, আমি যাইতেছি, রিল্যাক্স আইতেছি, খুব সুন্দর। যে এনা ট্রান্সপোর্টের গতির যে লিমিটটা করে দিয়েছে, তো এই জিনিসটা আপনারা কিরকম চোখে দেখতেছেন? এখন গতির লিমিটটা করে দিছে, এটা হয়েছে কিছু কিছু পরিবহনের জন্য গতিটা লিমিট করা হয়েছে। নাহলে ওই যে দুর্ঘটনা ঘটে পরিবহনের, তারা গাড়ি মনে করেন উল্টাপাল্টা টানে, ঠিক আছে, বাউলি দেয় বা একটা মাইরা দেয়, এই গতির কারণে হয়তো লিমিট করে দিছে 90 80 এরকম লিমিট করে দিছে। তো এরকম লিমিট করাটা আমি মনে করি সব থেকে সেফ, সব থেকে বেটার। আমারও সেফ, বা কোনো তাড়াহুড়ো নাই, যাত্রীদেরও সেফ, এই আর কি। মানুষের সব সব দিক দিয়ে এই সেফ আছে, সব থেকে বেটার। তো ভাই এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা ভিডিওটি দেখছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।